নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে রবিবার আর আজকে আমি বসে গেছি রান্না করতে উনানে। আজকে অনেক কিছু রান্না করেছি দেখুন, শুক্তো, ডাল, দই কাতলা, চিকেন আর সাথে ভাজা করেছি উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা আর গন্ধরাজ লেবুটা পাতে দিয়েছি। আজকে বড়িভোজটা খুব সুন্দর করে দিয়েছি সাজিয়ে দেখুন। আর সাথে মিষ্টি অবশ্যই আছে আর চাটনিও আছে। একটু আমের চাটনি করেছি আর মিষ্টিটা পাতের সাইডে রেখে দিয়েছি। কারণটা সব শেষে আমি বলেছি পাতে তুলে দেবো, কারণ সবাই তো আবার খেতে চাইবে না। এই ভরিভোজ খাওয়ার পরে অনেকেরই মিষ্টি শেষ পাতে ভালো নাও লাগতে পারে। জানেন আজকে আবার গতকাল যে কালী পুজোটা হয়েছিল ওখানে অনুষ্ঠান আছে, তাই দিদিদেরকে বলছি থাকতে, কিন্তু দিদিরা আজকেই আবার বাড়ি ফিরে যাবে। এই দেখুন আজ সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আমাবস্যার যে মায়ের পূজা হয় সেটাই এখন হচ্ছে। তবে আজকে পূজার জন্য একটু বিকাল বিকাল বাসন্তী পোলাও বানিয়ে নিয়েছিলাম। ঠাকুরমশাই বলেই গিয়েছিলেন যে আজকে একটু তাড়াতাড়ি আসবেন। তা চলুন সবাই মিলে একসাথে বসে একটু মায়ের আরতি দেখি। এই সেই জোড়ামা, আর এখানে আজকে একটা অনুষ্ঠান হবে, তাই সবাই মিলে চলে এসেছি। আরো সুন্দর হয়ে উঠবে, আপনাদের থাকবে সহযোগিতা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের অতিথিবর্গ আসতে শুরু করে দিয়েছে। আমরা আমাদের দেখতে পাচ্ছি সম্মানীয় সচিদিকে এবং মন্ত্রিমণ্ডল গণ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আগেই দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের মঞ্চে আসছে কৌশালী দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে আমাদের দুয়ের নৃত্যই কৌশালী দাস, ময়ূরী দাস এবং আছে শ্রুতি মান্না। বিপ্রদাস অধিকারী মহাশয়, আপনি আমার সঙ্গে দেখা করুন। এই দেখুন ছোট ছোট বাচ্চাদের নাচ শুরু হয়ে গেছে, আর কি সুন্দর নাচছে দেখুন এরা। আজকের পরিবেশটা কিন্তু মধুময়। তবে একটা কথা, আমরা তো আপনাদেরকে এটা গানটা কি গানে হচ্ছে সেটা শোনাতে পারছি না, কারণ কপিরাইট এসে যাবে সেই জন্য। তবে গানটি হচ্ছে দিনাক দিনাক ডঙ্কার। সুন্দর তালে তাল মিলিয়ে বাচ্চারা নাচছে দেখুন। তবে এই অনুষ্ঠানটা কিন্তু প্রতি বছরই হয়, আর তাই এবছরেও হচ্ছে খুব সুন্দর করে। তবে জানেন আর একটা জিনিস আপনাদেরকে দেখানোই হয়নি, সেটা হচ্ছে গতকাল আরেকটি মা কালীকে যে আনা হয়েছে তিনি কিন্তু ঘোড়ার গাড়িতে চেপে এসেছেন। কিন্তু ঘোড়ার গাড়িটা যখন আসছে তখন তো ঝড় বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছিল, আর তখন আমি বাড়ি ফিরে এসেছিলাম, তাই আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। যাই হোক, এখন আমরা নাচ দেখি। আর সাথে কত মানুষ বসে আছে দেখেছেন, কত মা বোনেরা সবাই নাচ দেখতে চলে এসেছে। আর আসলে এই পরিবেশটা আজকে অন্যরকম একটা লাগছে, যেন আর চারিদিকটা আলোয় আলোয় রঙিন হয়ে গেছে। তবে প্রতিদিনই তো সংসারে আমাদের প্রচুর কাজের প্রেশার থাকে, আর সেই সব সামলে এই যে একটু আনন্দ উপভোগ করার সময়েরও মানুষের কিন্তু প্রয়োজন, তাই না বলুন? নাহলে একঘেয়ে জীবনটা একদমই আর ভালো লাগবে না। তো সেই জন্য সব মা বোনেরা কি সুন্দর এখানে চলে এসেছে, অথচ কাল সবাই ধরুন অনেকটা রাত জেগেছে, তাই না বলুন? যেহেতু এখানে পূজা হয়েছে সারা রাত ধরে, সেই জন্যই বলছি আর কি। তাও আজকে সন্ধ্যা সন্ধ্যা মা বোনেরা সবাই চলে এসেছে, আমরাও চলে এসেছি মাকে দর্শন করে আর এই নৃত্য অনুষ্ঠান দেখতে। বেশ ভালো লাগছে জানেন এরকম নাচ দেখতে বাচ্চাদের। খুব সুন্দর একটা পরিবেশ, আর সবাই কি সুন্দর বসেও আছে, আর মাকে একবার করে দর্শন করছে আর একবার করে নাচ দেখছে। তবে আজকে আকাশটা ভালোই আছে জানেন, গতকালের মতো যদি শুরু করে আর এই এত মানুষের ভিড়, এত মানুষের একটা আশা আকাঙ্ক্ষা সব কিন্তু নষ্ট হয়ে যাবে এই যদি ঝড়টা ওঠে বলুন তো। গতকাল তো ঝড় বৃষ্টি একসাথে এসে গিয়ে কত মানুষের খাওয়া দাওয়াই পণ্ড হয়ে গেল। এক তো কত ভোগ বেশি হলো, আর কত ভোগ মানুষ ইচ্ছা করে খেতেই পেল না, তাই না বলুন? এসেও ফিরে যেতে হলো। আমরাই তো এসে বসতে পারলাম না, খাবার নিয়ে বাড়িতে ফিরে গেলাম। কি করা যাবে বলুন? অত ঝড় বৃষ্টির মধ্যে বসা যায় ফাঁকা জায়গায়? তো সেই জন্য তবু আমাদের বাড়ির কাছে ছিল বলে আমরা সেটা করা সম্ভব হয়েছে। কিন্তু যারা দূর থেকে মাকে দর্শন করতে আসে এবং মায়ের ভোগ প্রসাদ খেতে আসে
তাদের খুব কালকে অসুবিধা হয়েছে। তবে সেটাই আশা করব, ভগবানকে ডাকবো যে আজকে যেন এরকম পরিবেশ আর না হয়, সবাই সুস্থভাবে যেন অনুষ্ঠানটি দেখতে পারে। এখন যে ছোট ছোট বাচ্চাগুলি নাচছে দেখুন কত সুন্দর, এরা কিন্তু একদমই ছোট ছোট, কত সুন্দর তালে তাল মিলিয়ে নাচছে দেখুন, কি ভালোই না লাগছে। সত্যি যদি আপনাদেরকে এদের গানের মানে তালের গানটা শোনাতে পারতাম আমার খুব ভালো লাগতো। সত্যি সেটা সম্ভব হচ্ছে না। খুব সুন্দর ফুলের মতো ছোট ছোট শিশুগুলো এত সুন্দর যে নাচ শিখে গেছে এখনই, দেখুন সবার মন ছুঁয়ে যাওয়ার মতো। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস, টাটা।